নমস্কার বন্ধুরা, শুরু করছি সম্পূর্ণ জ্যোতিষ ভিত্তিক অনুষ্ঠান জ্যোতিষের আলোয়। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে জ্যোতিষের আলোয় অনুষ্ঠানে আমরা পেয়ে যাই পিওর অ্যাস্ট্রোলজার অর্থাৎ বিশুদ্ধ জ্যোতিষ শাস্ত্র যিনি আলোচনা করেন সেই বিশেষ ব্যক্তিকে, অর্থাৎ শ্রী সন্তু গোস্বামী মহাশয়কে, যার অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে একটি বিশেষ অনুষ্ঠান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ভাইটাল একটি অনুষ্ঠান। তার কারণ যারা অ্যাস্ট্রোলজি ভালোবাসেন এবং অ্যাস্ট্রোলজি নিয়ে সারাটা জীবন এগোতে চান তাদের ক্ষেত্রে এই অনুষ্ঠান ভীষণভাবে প্রযোজ্য। কারণ এই অনুষ্ঠানে অন্য কোনো রকম কথা হয় না, সম্পূর্ণ অ্যাস্ট্রোলজি নিয়েই কথা হয় এবং সূক্ষ্ম বিচার কি, চুলচেরা বিশ্লেষণ কি, পুঙ্খানুপুঙ্খ বিচার কি, এই ব্যাপারগুলো কিন্তু এই অনুষ্ঠানের ভিতর দিয়েই আপনারা জানতে পারেন। কারণ সন্তু গোস্বামী মহাশয় তাৎক্ষণিকভাবে কখনোই বিচার করতে পছন্দ করেন না এবং তাৎক্ষণিকভাবে বিচার তার আসে না, তিনি কখনোই এটা করেন না। কারণ এখান থেকে হট করে একটা বলে দেওয়া কালসর্প দোষ বা মাঙ্গলিক দোষ বা আপনার গুরুচণ্ডাল দোষ এবং তারপরেই আপনাকে একটা বেশ দামের কিছু দিয়ে দেওয়া, এই জিনিসটা তিনি কিন্তু কখনোই করেন না। অত্যন্ত সততার সঙ্গে তিনি কিন্তু এই পেশার সঙ্গে যুক্ত এবং এই যে তার পথ চলা, এটা কিন্তু বহু বছরের এবং বহু বছর ধরে তিনি কিন্তু ঠিক এই পদ্ধতি মেনেই পথ চলছেন। এবং সব থেকে যেটা বড় কথা, সেই সূক্ষ্ম বিচার বারবার কিন্তু উঠে আসে, যে সূক্ষ্ম বিচারের মাধ্যমে তিনি যখন আপনাদের চার্টগুলো বিশ্লেষণ করেন তখন আপনারা নিজের অতীত, নিজের বর্তমান, নিজের ভবিষ্যৎ সবটা একেবারে আয়নার মতন দেখতে পান। আয়নায় নিজেকে যেমন দেখতে পান সব সময় আপনারা ঠিক সেইভাবেই কিন্তু এই অনুষ্ঠান দেখবেন। তার কারণ নিজের যে ন্যাচারাল চার্ট সেটা আপনি নিয়ে বসবেন এবং মিলিয়ে নেবেন, যখন ফোন করছেন মিলিয়ে নেবেন যে কতটা মিলে যাচ্ছে এবং কিভাবে মিলে যাচ্ছে, একদম নিজেকে নিজে আপনি দেখতে পাবেন। সম্পূর্ণ ভাবে বিশুদ্ধ জ্যোতিষ শাস্ত্র মেনে যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে কিন্তু জ্যোতিষের আলোয়। আর এই মুহূর্তে জ্যোতিষের আলোয় অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি আমাদের সেই প্রিয় মানুষটিকে এবং আপনাদের অত্যন্ত চাহিদার সেই মানুষটিকে, শ্রী সন্তু গোস্বামী মহাশয়কে। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার, গুরুজনদের আমার প্রণাম, ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। আর এই সুন্দর অনুষ্ঠানটা আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য স্টুডিও টেকনিশিয়ান দাদাদের আমার অনেক অনেক ভালোবাসা। তো দর্শক বন্ধু, আপনারা তো জানেন যে সন্তু গোস্বামী আসা মানে কিছু নতুন তথ্য আপনারা জানতে পারবেন। যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আপনার চার্টের বিষয়, মানে আপনার চার্ট বলতে আপনার যে 9টা গ্রহ, 12টা রাশি, 27টা নক্ষত্র, এই নিয়ে সন্তু গোস্বামীর আলোচনা থাকে। কিন্তু আজকে যে আলোচনার বিষয় থাকবে সেটা হচ্ছে আপনার লগ্নের যে একদম দ্বাদশ 12টা যে ভাব, এই লগ্ন থেকে দ্বাদশ এই 12টা ভাব, এই 12টা ভাব আমাদের জীবনে কতটা সফলতা এনে দিতে পারে, এই 12টা ভাব আমাদেরকে আমাদের জীবনে কতটা সাকসেস এনে দিতে পারে, বা ভালো সময় পড়লে আপনার জীবনে কি হতে পারে, বা ভালো সময় আপনাদের কি কি করণীয়, বা একটা মানুষের জীবনে ভালো সময় কখন আসবে, এগুলো আপনাকে জানতে হবে। এটা জানতে গেলে আপনাকে সন্তু গোস্বামীর অনুষ্ঠান নিয়মিত টেলিভিশনে দেখতে হবে। আর তার সঙ্গে আপনার যে জন্ম হরস্কোপ, সেই জন্ম হরস্কোপটাকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম যদি বিচার করা যায়, আপনি আপনার জীবনে চলার রাস্তা কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাবেন। দর্শক, প্রথমেই চলে এলাম আপনার ন্যাচারাল চার্টে লগ্ন ভাব। এই লগ্ন হচ্ছে আমাদের জীবনের কি না, লগ্ন হচ্ছে আমাদের জীবনের দেহ মন। এই লগ্ন আপনাকে বলে দিতে পারে যে লগ্নে কেতু থাকলে কি হয়, লগ্নে রবি থাকলে কি হয়, লগ্নে মঙ্গল থাকলে কি হয়, লগ্নে চন্দ্র থাকলে কি হয়, লগ্নে সাটান শনি থাকলে কি হয়, লগ্নে শুক্র থাকলে কি হয়, লগ্নে রাহু থাকলে কি হয়, এই লগ্নে 9টা গ্রহের অবস্থান থাকলে কি হয়। আপনার লগ্নে কোনো না কোনো গ্রহ আছে বা আপনার লগ্নে কোনো গ্রহ নেই, বা এই লগ্নপতি আপনার কর্মপতি, বা এই লগ্নপতি আপনার পঞ্চমপতি, বা এই লগ্নপতি আপনার ষষ্ঠপতি। তা অতএব এই লগ্ন ভাব আপনাকে আপনার জীবনে
কি সাকসেসটা এনে দিতে পারে। দর্শক বন্ধু, আপনার এখন বর্তমানে চলছে রবির মহাদশা। এই রবি আপনার নেতারিল চার্টে কোথায় বসে আছে না, রবি আপনাদের নেতারিল চার্টে বসে আছে ষষ্ঠ ভাবে। আপনি চিন্তা করছেন রবি আমাকে দেয় সরকারি চাকুরি, রবি দেয় আপনাকে সুনাম, রবি দেয় আপনাকে একটা পুত্র সন্তান, রবি দেয় আপনাকে চাকুরি ক্ষেত্রে প্রমোশন। এই লগ্নে আপনার রবির অবস্থানে রবি রাহুর যুক্ত আছে। তাহলে রবি রাহুর লগ্নে যুক্ত আছে। বর্তমানে রবি পেয়েছে কার নক্ষত্র না, রবি পেয়েছে মঙ্গলের নক্ষত্র। তাহলে মঙ্গলকেই না, মঙ্গল অগ্নিতত্ত্বের গ্রহ, তাহলে রবির সঙ্গে মঙ্গলের সম্পর্ক হচ্ছে অতি মিত্র। কিন্তু এই রবির মহাদশায় আপনি ভালো রেজাল্ট কেন পাচ্ছেন না, কেন আপনার দেহ নিয়ে দুশ্চিন্তা? কারণ আপনার লগ্নেই বসে আছে রবি রাহু। এই লগ্নের থেকে ঠিক 6 নাম্বার ঘর, এই 6 নাম্বার ঘরে বসে আছে কে না, 6 নাম্বার ঘরে বসে আছে 6 নাম্বার ঘরের মালিক রবি। রবি হচ্ছে আপনার ষষ্ঠপতি। এই রবির মহাদশা চলাকালীন 6 বছর আপনার শরীরে রোগ ভোগ লেগে থাকবে। আর আপনি চিন্তা করছেন যে এখন আমার বর্তমানে রবির মহাদশা, এই রবির মহাদশা চলাকালীন আমার চাকুরি সুনাম যশ খ্যাতি অর্জন হবে। কি করে হবে? কারণ আপনার লগ্নে ষষ্ঠ ভাবের মালিক রবি। ষষ্ঠ ভাব হচ্ছে আপনার শত্রু ভাব। এই শত্রু ভাব থেকে বলে দেওয়া সম্ভব আপনার শত্রু জীবনে কেমন হবে, আপনার দুরারোগ্য ব্যাধি আপনার জীবনে কেমন আসবে, আপনার উচ্চ শিক্ষার ক্ষেত্রে সফলতা কেমন আসবে, এটা ষষ্ঠ ভাব বলে দিতে পারে। এবারে আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসবে, দাদা বিদ্যা ভাব তো আমরা জানি পঞ্চম ভাব, বিদ্যা ভাব তো আমরা জানি নবম ভাব, কিন্তু আপনি বলছেন ষষ্ঠ ভাব। এই পঞ্চমের ষষ্ঠ ভাব হচ্ছে সঞ্চয় ভাব। কোন জাতকের যদি ষষ্ঠ ভাবে শুধু রবির অবস্থান থাকে, তার সন্তান কখনো অসৎ পথে যেতে পারে না। কোন জাতকের যদি ষষ্ঠ ভাবে বৃহস্পতি থাকে, সেই জাতকের সন্তান সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকবে, সেই জাতকের সন্তান সুনামের সাথে বেঁচে থাকবে, সেই জাতকের সুনাম জীবনে, সন্তানের সুনামে তার জীবনে সুনাম বাড়বে। কারণ আপনার নেচারের চার্টে ষষ্ঠ ভাবে অবস্থান করছে। এই ষষ্ঠ ভাবে যদি রাহুর অবস্থান থাকে, রাহু আপনাকে কি এনে দিতে পারে না, রাহু আপনাকে এনে দিতে পারে শত্রু। যে জাতক আজকে আপনার জীবনে পরম শত্রু, সেই জাতক আপনার জীবনে পরম মিত্র হবে এই দশা চলাকালীন। এটাই আপনাকে বলে দিতে পারে আপনার ন্যাচারাল চার্টে ষষ্ঠ ভাব। আচ্ছা, মানে আপনার ন্যাচারাল চার্ট সমস্ত কিছু বলে দিতে পারে, কিন্তু তার জন্য সূক্ষ্ম বিচার করাটা ভীষণ প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, আপনি আমি কেউ বলবান নয়, বলবান হচ্ছে সময়। এবার আপনারা বলবেন দাদা একটা জিনিস চিন্তা করুন, আমরা মানুষ জীব জন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাই আছে। দেখুন মানুষই কিন্তু একমাত্র রোজগার করে, বাকি কিন্তু কেউ রোজগার করে না। প্রত্যেকেরই কিন্তু জীবনে আহার কিন্তু জুটে যায়। একটা গল্প আমি শুনেছিলাম, মোবাইলে দেখেছিলাম। তো উপরওয়ালার কাছে, ভগবান ঠাকুরের কাছে, স্বয়ং কৃষ্ণের কাছে মানুষ আমরা অনেক কিছু চাই। তো সাপ আর ব্যাঙ দুটোই কিন্তু জঙ্গলে থাকে। সাপ এখন ঠাকুরকে বলছে, ভগবান আজকে আমি 5 দিন ধরে খাবার খেতে পাইনি, আপনি আমাকে একটু খাবার দেন যাতে আমি আজকে ভালোভাবে খাবার খেতে পাই। ঠিক ব্যাঙ ঠাকুরকে সেম একই কথাই বলছে, ভগবান আমাকে, আমি যা চেয়েছি তুমি আমাকে তাই দিয়েছো, কিন্তু আজকে আমি যেমন আমার ছেলেকে আমার মেয়েকে ভালোভাবে খাবারটা দিতে পারি, আপনি আমাকে একটু বেশি করে খাবার দেন। ঠাকুর দুজনের কথাটাই কিন্তু শুনেছে, ব্যাঙের কথাও শুনেছে, সাপের কথাও শুনেছে। সাপ বলেছে আমি 5 দিন খাবার খাইনি, ঠাকুর বলেছে সাপকেও খাবার দিবে। আর ব্যাঙ বলেছে আমি প্রতিদিন খাবার পাচ্ছি, আজকে আমি একটু বেশি করে ছেলে মেয়ের জন্য খাবার নিয়ে যাবো। ঠাকুর দুজনের কথাটাই কিন্তু শুনেছে। ঠিক সেই সময় সাপ আর ব্যাঙ জঙ্গলেই কিন্তু আছে। ব্যাঙ প্রচুর পরিমাণে খাবার খেয়েছে, খাবার খাওয়ার পরে ব্যাঙ হেঁটে হেঁটে যাচ্ছে, সাপ দূর থেকে দেখতে পাচ্ছে ব্যাঙ আসছে। তখন ঠিক চিন্তা করছে ব্যাঙ যে আমি ঠাকুরের কাছে যা চেয়েছি ঠাকুর আমাকে সবই দিয়েছে। আর সাপ সেই সময় চিন্তা করছে আমি ঠাকুরের কাছে চেয়েছি, ঠাকুর আমি 5 দিন খাবার খাইনি, আমাকে একটু আজকে খাবারটা অন্তত দাও। তখন দেখতে পাচ্ছে ব্যাঙ আসছে, তখন সে ঠাকুরকে ডাকছে, ঠাকুর আমি তোমার কাছে যা চেয়েছি তুমি আমাকে তাই দিয়েছো। ঠিক ব্যাঙ তখন সাপের কাছে চলে এলো, সাপ ব্যাঙটাকে খপ করে ধরলো। ধরার পরেই তখন স্বয়ং ঠাকুর বলছে যে তুই যেটা করেছিস সেটা করে ধরে আছিস, ধরে থাক, তুই যেটা করছিস এটা করেই থাক। তখন ব্যাঙ ঠাকুরকে ডাকছে, ঠাকুর আমি জানি তোমার কাছে যা চেয়েছি তুমি আমাকে সবই দিয়েছো, কিন্তু আমাকে তুমি একটা পরীক্ষা নিচ্ছ যে আমি কিভাবে আজকে খাবারটা নিয়ে যেতে পারি। না তুই যেমন ভাবে আছিস তুই ঠিক সেভাবেই কিন্তু থাক। ব্যাঙ ওইভাবে আছে আর সাপও খাবারটা ধরে আছে, দুজনেই কিন্তু খাবার ধরেছে। সাপও ঠাকুরকে ডাকছে আর ব্যাঙও সাপকে ডাকছে, ঠাকুরকে ডাকছে। অতএব তখন ব্যাঙ ঠিক মরার মতন কিন্তু বসে আছে। সাপ এবারে ভাবছে 10 ঘন্টা হয়ে গেলে ব্যাঙটা মনে মরে গেছে। ঠিক সাপ খাবারটা গিলতে যাবে, ব্যাঙটা কিন্তু বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে
তখন ব্যাঙ ঠাকুরকে বলছে, ঠাকুর আমি তোমার কাছে যা চেয়েছি তুমি আমাকে সবই দিয়েছো। তখন সাপ বলছে ঠাকুরকে, ঠাকুর আমি তোমার কাছে যা চাইলাম তুমি আমাকে সব দিলে, কিন্তু আমার মুখ থেকে খাবারটা কেন ছিনিয়ে নিলে? তখন সাপ ঠাকুর বললো যে আমি তোকে বলেছিলাম তুই যেমন ধরে আছিস সেরকম ধরে থাক। এই সময় আপনাকে বলে দিতে পারে যে 10 বছর আপনি যেমন ভাবে আছেন এইভাবেই থাকুন। আপনার জীবনে সুনাম, যশ, গাড়ি, বাড়ি, অর্থ সবকিছু আপনার জীবনে কিন্তু আপনি পাবেন। কিন্তু সময়টাকে যদি আপনি নষ্ট করে দেন, আপনি যতই চেষ্টা করুন, যতই স্টোন, কবচ, তাবিজ যা কিছুই ব্যবহার করার চেষ্টা করুন না কেন, জীবনে সাকসেস পাবেন না। সময়টাই হচ্ছে আসল। সময় আপনাকে বলে দিতে পারে। মানে এই যে উদাহরণটা উনি দিলেন, এই কথাটার অর্থ হচ্ছে সময়টাই হচ্ছে আসল। এই সময়ে যদি আপনাকে সাফল্য দেবে তো সময় আপনাকে সাফল্য দেবে, কিন্তু সময় যদি মনে হয় যে সাফল্য মানে সময়ে যদি আপনি সাফল্য না পান, অর্থ আসছে, আপনি সবকিছু করছেন, টাকাগুলো অর্থের মতন আপনি ভাবছেন এই সময় চলছে সারা লাইফ আমার এরকম ভাবে চলবে, কিন্তু একটা মানুষের সারা লাইফ একই ভাবে চলতে পারে না। তার কারণ আপনার ন্যাচারাল চার্ট, আপনার ন্যাচারাল চার্টে কি রয়েছে সেটা কিন্তু আপনাকে জানতে হবে। আর তার জন্যই সন্তু গোস্বামী মহাশয়, যিনি 2-3 ঘন্টা একজনকে সময় দিয়ে থাকেন, এটা কোথাও আপনারা পাবেন বলে আমার তো মনে হয় না। কারণ 2-3 ঘন্টা শুধুমাত্র জ্যোতিষ বিচার, চুলচেরা বিশ্লেষণ, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার, এই জিনিসটা সন্তু গোস্বামী কিন্তু দিয়ে থাকেন এবং বহু বছর ধরে ঠিক এই পরিষেবাই উনি কিন্তু দিয়ে আসছেন। অত্যন্ত সততা অবলম্বন করে তিনি এই কাজটি করছেন এবং সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচারের মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হচ্ছেন এবং তারপর আপনাদের রেমেডি দিচ্ছেন যাতে আপনারা ভালো থাকে। সমাজে অনেক ছেলে মেয়ে বাবা মা এসে চেম্বারে বলে, দাদা আমার ছেলে প্রচন্ড চঞ্চল, পড়াশোনা করছে না, মনোযোগ নেই, কিন্তু আপনি জানেন না যে 5 বছর পর আপনার সন্তানের জন্য বৃহস্পতির মহাদশাটা আসছে, 7 বছর পর আপনার সন্তানের শনির মহাদশা আসছে। দর্শক বন্ধু দেখুন, শনি আপনাকে কর্মফল দাতার মালিকে কিন্তু শনি, কারণ কালপুরুষের চক্র অনুযায়ী একাদশ ভাব আর 10ম ভাবের মালিক কিন্তু শনি। শনি আপনাকে কর্মটা দিতে পারে, সে আপনাকে অসৎ কর্ম দিবে না সৎ কর্ম দিবে, এটা আপনাকে বলে দিতে পারে আপনার ন্যাচারাল। কারণ আমি বারবার বলি যে সময় হচ্ছে বলবান, মানুষ কেউ বলবান নয়। এই সময় আপনাকে শিখিয়ে দিতে পারে কে আপনার আপন, কে আপনার পর, কে আপনার শত্রু, কে আপনার মিত্র, কে আপনার পরম শত্রু। কারণ এই যে আমরা বলি শনির 7.5 আপনার বর্তমানে রানিং চলছে। আমি লগ্ন থেকে দ্বাদশ 12টা ভাব নিয়ে অবশ্যই আলোচনা করবো। কোন এক বন্ধু চলে এসেছে, কোনো এক বন্ধু নয়, অনেক বন্ধু কিন্তু অলরেডি চলে এসেছেন, কিন্তু আমরা যেহেতু আলোচনার মধ্যে ছিলাম তার জন্য আমরা নিতে পারিনি। কিন্তু সব জিনিসটাই জানতে হবে। হ্যাঁ একদম, কারণ এগুলো জানা ভীষণভাবে প্রয়োজন, একদম ভীষণ প্রয়োজন বলেই আমি আলোচনাটাকে রেখেছিলাম। ফোন আমি নিইনি, ফোন আমি নেব, অবশ্যই নেব। আমাদের আজকের প্রথম লাকি কলার কে রয়েছেন আমরা নিশ্চয়ই শুনবো, কিন্তু তার আগে আমি একটু বলে দিচ্ছি, বেহালায় আজকে কিন্তু ওনাকে আপনারা পাচ্ছেন এবং প্রত্যেক সপ্তাহে একদিন করে বেহালা চেম্বারে আপনারা পাচ্ছেন। আগামী যে বেহালা চেম্বারে সেটা আপনারা পাবেন হচ্ছে 20 তারিখে, আগামী 20 তারিখে পাবেন। আর বেহালায় যদি আজকে আপনারা আসতে চান বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে, সেক্ষেত্রে ইমিডিয়েটলি এখনই আপনারা বুকিং করে চলে আসতেই পারেন বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে। যারা বেহালার পার্শ্ববর্তী অঞ্চলে রয়েছেন অবশ্যই আপনারা এই সুযোগটা কিন্তু নিয়ে নিন। হাওড়া বালিতে আপনারা 20 তারিখে পাচ্ছেন, দুর্গাপুরে পাচ্ছেন 19 তারিখে, বর্ধমানে পাচ্ছেন 28 তারিখে, পুরুলিয়ায় পাচ্ছেন 5 তারিখে, বাঁকুড়ায় পাচ্ছেন 5 তারিখে, তমলুকে পাচ্ছেন 30 তারিখে এবং বহরমপুরের বন্ধুরা আপনারা পাচ্ছেন ওনাকে 23 তারিখে। ঠিক আছে, আর দুটো নাম্বার টিভি স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে, আপনারা অবশ্যই নোট ডাউন করতে থাকুন। আর আমি ততক্ষণ আমাদের আজকের প্রথম বন্ধুকে দেখে নিই। হ্যালো হ্যালো, নমস্কার। আমি কিন্তু আমরা কিছুই বুঝতে পারলাম না, কোথা থেকে ফোন করছেন? আমি হুগলি সিঙ্গুর থেকে ফোন করছি। আচ্ছা, হুগলি সিঙ্গুর থেকে আপনি ফোন করছেন, আপনার নাম কি? সোমা সিংহ। সোমা সিংহ। আপনি আপনার নিজের সম্বন্ধেই জানতে চান? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 1974 সালের 20 অক্টোবর। 20 অক্টোবর 1974 সাল, 1974। হ্যাঁ হ্যাঁ। সময় বলুন। ভোর 5টা। ভোর 5টা। জন্ম কোথায়? জন্ম কোথায় আপনার? সিঙ্গুরে। মেডিকেল কলেজ। আচ্ছা, মেডিকেল কলকাতা। বুঝতে পেরেছি, মেডিকেল কলেজ কলকাতা। কলকাতা মেডিকেল কলেজ। ঠিক আছে, আপনি এবারে উনি বলছেন, আপনি উত্তর করবেন। আচ্ছা দিদি ভাই, আপনার যেদিন জন্ম ছিল সানডে, রবিবার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কন্যা লগ্ন বৃশ্চিক রাশি, এটা আপনি জানতেন? হ্যাঁ, না ওটা জানতাম না। আচ্ছা, নক্ষত্র যে জ্যৈষ্ঠা নক্ষত্রে আপনার জন্ম, চরণ হচ্ছে 4 চরণ, তাম্র পায়াতে, সূর্য সিদ্ধান্ত শ্রবণ যোগে আপনি বায়ু তত্ত্বে, রাক্ষসগণে আপনার জন্ম।
জন্ম হরস্কোপটার মধ্যে আমি যেটা পাচ্ছি আপনার এখানে বুধ বক্রী অবস্থাতে আছে, তার সঙ্গে যেটা পাচ্ছি বৃহস্পতিও আপনার এখানে বক্রী অবস্থাতে আছে, রাহু কেতু আপনার অবস্থান ঠিক আছে। এখানে যেটা চারটার মধ্যে পাওয়া যাচ্ছে আপনার চার্টের অবস্থান বলছে লগ্নে শুক্রের অবস্থান, দ্বিতীয় ভাবে আছে রবি বুধ মঙ্গল, তৃতীয়তে চন্দ্র রাহু, চতুর্থ পঞ্চম ষষ্ঠ ভাবে বৃহস্পতি, সপ্তম অষ্টম নবমে কেতু, দশম স্থানে আছে শনি, একাদশ বা দ্বাদশে কোনো গ্রহ নেই। আচ্ছা দিদি ভাই, প্রশ্ন আপনার কি বিষয় আছে? প্রশ্ন একটু শরীর স্বাস্থ্য ভালো লাগছে না। আচ্ছা। আচ্ছা, দেখুন। শান্তি লাগে। আমি একটা কথা আপনাকে বলি, প্রথম কথা হচ্ছে লগ্নের তৃতীয় ভাব, তৃতীয় ভাবটা হচ্ছে আমরা বলি যোগাযোগের মাধ্যম, আর লগ্নের ঠিক দ্বিতীয় ভাব, এই দ্বিতীয় ভাবে রবি কিন্তু আপনার নিচস্থ অবস্থাতে আছে। আপনি কি হাতে রবির জন্য কোনো চুনি আপনি ধারণ করেছেন? না না, আপনি আচ্ছা হাতে তো আছে আর পান্না আছে। আচ্ছা, মুক্তো আর পান্না। বুধের জন্য পান্না আর চন্দ্রের জন্য আপনি মুক্তা পড়েছেন। মুক্তা ডায়াগনোসিসটা ঠিকই করেছে, কারণ আপনার ন্যাচারাল চার্টে চন্দ্র রাহু যুক্ত আছে, রাহুর অবস্থান থাকলে এখানে চন্দ্র রাহু যুক্ত থাকার জন্য গ্রহণ যোগ হয়ে যাচ্ছে, মানে সমস্ত অর্থ সঞ্চয় থেকে আরম্ভ করে সমস্ত জায়গাটা একটু গ্রহণ হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? এখন যেটা আমি দিদি ভাই, যেটা আমি এখন দেখতে পাচ্ছি আপনার ন্যাচারাল চার্টে যে 7ই এপ্রিল 2020, মানে ঠিক 4 বছর হতে যাচ্ছে, আপনার সময়টা কিন্তু খুবই খারাপ চলছে। এখনো 3 বছর কিন্তু আপনার সময়টা কিন্তু শারীরিক দিক থেকে ছোটখাটো অস্ত্রোপচার কিন্তু হওয়ারও কিন্তু সম্ভাবনার যোগ কিন্তু আমি পাচ্ছি। প্লাস সাংসারিক জায়গায়, জ্ঞাতিক জায়গাতে, মানে আপনার বাড়ির প্রতিবেশীর জায়গাতে, বাড়িতে এই জায়গাটাতে কিন্তু একটু সমস্যা আসবে, কারণ তৃতীয় ভাবে চন্দ্রযুক্ত রাহু বসে আছে, আর মঙ্গল আপনার শুক্রের ঘরে বসে থাকার জন্য মানে সাংসারিক যে সুখটা সেটাও কিন্তু আপনার এখন এই মুহূর্তে ভালো পাচ্ছি না। কেমন? না না না, একদমই ঠিক বলছেন আপনি। তো আচ্ছা, আপনি আচ্ছা। পারলে একটু পাশাপাশি একটু কাউকে দিদি ভাই দেখিয়ে নেন চারটা, কারণ চারটার মধ্যে দু একটা জায়গায় একটু সমস্যা আছে। এই সমস্যাগুলোকে যদি একটু সমাধান করা যায়, আগামী দিনগুলো আপনার জন্য কিন্তু খুব ভালো হবে। কেমন? আর আপনি যদি বালিতে চলে আসতে পারেন, হাওড়া বালিতে আগামী 20 তারিখে উনি কিন্তু বসছেন, বালিতে যদি চলে আসতে পারেন আপনি, আরো সূক্ষ্ম বিচার হবে, আরো সময় নিয়ে বিচার হবে, সেক্ষেত্রে আরো অনেক কিছু কিন্তু উঠে আসবে। ঠিক আছে, মিলে গেল। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে মানে উনি সূক্ষ্ম বিচারে বিশ্বাসী তো, সুতরাং সূক্ষ্ম বিচার করতে গেলে আপনাকে আরো একটু মানে সামনাসামনি আসলে উনি আরো সূক্ষ্ম বিচার করবেন, মানে আরো সূক্ষ্ম বিচার করবেন, এবং তারপর আপনাকে রেমেডি দিয়ে দেবেন। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি একটু পরবর্তী ফোনে যাই, প্রচুর ফোন রয়েছে। হ্যালো 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 হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, আমি আরেকবার একটু দেখে নিই। হ্যালো হ্যালো, না আমার মনে হয় উনি বুঝতে পারছেন না। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। নিশ্চয়ই জানবেন। আপনি কোথা থেকে ফোন করছেন? আমি দমদম থেকে বলছি। দমদম থেকে ফোন করছেন। আচ্ছা, ছেলের নাম বলুন। ছেলের নাম হচ্ছে রাহুল রায়। রাহুল রায়। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 7/9/2000। 7/9/2000, মানে এখন 24 বছর বয়স। 7/9/2000। সময় সময় দুপুর 1:03 কলকাতা। দুপুর 1:03 কলকাতা। আচ্ছা দিদি, অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন, কেমন লাগে? দাদার অনুষ্ঠান খুবই ভালো লাগে। দাদাকে পাওয়া মানে হচ্ছে ভগবানের দেখা। আরে বাবা, হ্যাঁ লাইন পাওয়া সত্যি কথা, কারণ এত বন্ধু ফোন করছেন, আমরা কিন্তু সবার ফোন নিতে পারছি না। আচ্ছা, হঠাৎ দিদি, করে যে বন্ধুকে আমরা মানে পাচ্ছি, তিনিই কিন্তু জিতে যাচ্ছেন। আচ্ছা দিদি ভাই, একটা কথা আপনাকে বলি, আপনার সন্তানের যেদিনে জন্ম ছিল বৃহস্পতিবার ছিল। হ্যাঁ, আচ্ছা, বৃশ্চিক লগ্ন ধনু রাশি, কি বললাম? বৃশ্চিক লগ্ন ধনু রাশি। দেখুন দিদি, হ্যালো, আপনি কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বৃশ্চিক রাশি, না। বৃশ্চিক লগ্ন ধনু রাশি। বৃশ্চিক লগ্ন ধনু রাশি। দেখুন দিদি, লগ্নের অধিপতি মঙ্গল আর রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। মঙ্গলের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক হচ্ছে অতি মিত্র। আমি এখনো কিন্তু চারটা দেখিনি, না। শুধু রাশি আর লগ্নটা দেখলাম। আচ্ছা, আচ্ছা, যেটা রাশি এখানে লগ্ন। পেলাম নক্ষত্র হচ্ছে মূলা নক্ষত্রে 3 চরণ, রূপ পায়াতে আয়ুষ্মান যোগে, খুব ভালো যোগে জন্ম, বায়ু তত্ত্বে রাক্ষস গণে আপনার সন্তানের জন্ম। আচ্ছা, জন্ম হরস্কোপটার মধ্যে যেটা পাওয়া যাচ্ছে, রবি এখানে সকেট আছে, মানে চাকরি করবে, এটা নিয়ে আমার বলার কিছু নেই, 100% চাকরি করবে।
বাহ। এখানে রবি বুধের অবস্থান ভালো আছে, শুক্রের অবস্থানটা একটু নিচস্থ আছে। দিদি ভাই একটা কথা আপনাকে আমি প্রথমে একটা জিনিসের সাবধান করব, কেমন? হ্যাঁ একটু ছেলেকে মানে বান্ধবীর থেকে একটু দূরে থাকতে বলবেন, ওই জায়গাটা খুবই সমস্যা একটা আছে, কেমন? বান্ধবীর থেকে। কিন্তু ন্যাচারাল চার্ট যেটা বলছে, চার্টে হচ্ছে প্রথম কথা হচ্ছে একাদশ ভাবে বুধ শুক্রের অবস্থান। বুধ শুক্রের সঙ্গে যদি কোনো জাতকের যুক্ত থাকে, মানে বুধ হচ্ছে বালক গ্রহ আর শুক্র হচ্ছে দৈত্য গুরু, সে আছে কোথায় না কন্যা রাশিতে বসে আছে। কন্যা রাশিতে অধিপতি কে না কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ। এই বুধের সঙ্গে যদি শুক্রের সম্পর্ক ভালো থাকে, সেই জাতক উচ্চ শিক্ষার ক্ষেত্রে সফলতা পায়। আমি যদি এরকম চার্ট দেখেছি যে বুধ শুক্রের অবস্থান ভালো, পড়াশোনা করার পর স্টপ করে দিয়েছে, আবার 2 বছর পর পড়াশোনা চালু করেছে। বাহ, আচ্ছা। কারণ আপনার যে সন্তান এখানে তার হচ্ছে ন্যাচারাল চার্ট দশম ভাব আর একাদশ ভাব কিন্তু পূর্ণভাবে সাপোর্ট কিন্তু পাচ্ছে, কিন্তু নবম ভাবে মঙ্গল নিচস্থ আছে। এই নবম ভাবে মঙ্গল নিচস্থ থাকার জন্য উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটু ডিস্টার্ব কিন্তু আসবে, কিন্তু সমস্যার বিষয়ে চিন্তার কোনো কারণ নেই, কারণ 10+11 পূর্ণভাবে কিন্তু সাপোর্ট আছে। কিন্তু সমস্যার বিষয় যেটা হচ্ছে শারীরিক জায়গায় একটু ডিস্টার্ব পাচ্ছি, আর নারী ঘটিত ঝামেলা কিন্তু আমি একটু পাচ্ছি। এই দুটো জায়গায় কিন্তু আমি সমস্যা কিন্তু পাচ্ছি। এবার আপনি শেয়ার করুন সন্তান এখন বর্তমানে কি কি করছে? করছে? দাদা ও তো এখন তো পুরো বসা আছে, কোনো চাকরি বাকরি করছে না। আচ্ছা। তো কবে থেকে কি চাকরি হবে? হ্যাঁ, উনি আচ্ছা, কিন্তু তাহলে প্রথমেই বলেছেন একটা চাকরি মিনিট, হবে। এডুকেশনটা কি এখন করছে না স্টপ রেখেছে? ও গ্রাজুয়েশন কমপ্লিট করে এখন বসা। আচ্ছা দিদি, আমি আপনাকে কি বললাম যে আমি এরকম চার্ট দেখেছি, এডুকেশন করতে করতে 2 বছর বসে থাকে। 2 বছর বসে থাকে, আবার উচ্চ শিক্ষার ক্ষেত্রে খুব ভালো আসবে, নবম ভাবে নিচস্থ আছে। কিন্তু দেখুন দিদি ভাই, আপনি ছকটা কখনো কাউকে একটু দেখিয়েছেন? না না দাদা, এখনো আমি কাউকে দেখাইনি। 2028 সালের ডিসেম্বর মাসের মধ্যে আপনার সন্তান চাকরি পাবে। কি বললাম? হ্যাঁ 2028 সালের 22শে ডিসেম্বরের মধ্যে আপনার সন্তান চাকরি পাবে। 2028 সালের 2028 সালের ডিসেম্বরের মধ্যে। কিন্তু তার আগে যেটা আপনাকে করতে হবে, নবমকে আমরা বলি ভাগ্য, এই নবম স্থানে মানে পিতার জায়গাটা তো একটু ডিস্টার্ব কিন্তু আসবে, কেমন? নবম ভাবের মালিক কিন্তু নিচস্থ অবস্থাতে বসে আছে, চন্দ্র কেতুর সঙ্গে একটু যুক্ত আছে। এই জায়গাটাকে একটু ছোট্ট প্রতিকার আপনাকে করতে হবে। এই নবম ভাব আর তার সঙ্গে হচ্ছে লগ্নের দ্বিতীয় ভাব, এই লগ্নের নবম আর দ্বিতীয় ভাবকে যদি একটু সাপোর্ট করা যায়, আপনার সন্তান কর্মক্ষেত্রে উন্নতি 100% করবে। তবে বিবাহের জায়গাটা কিন্তু লাভ ম্যারেজ করে বিবাহ হওয়ার সম্ভাবনাটা প্রবল, ওই জায়গাটা সাবধান। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা উনি কিন্তু বারবার সাবধান করছেন। ওকে দাদা, ওর কি সরকারি চাকরির যোগ আছে? আমি উনি কিন্তু বলে দিয়েছেন। বলে দিচ্ছি, লগ্ন রাশি যেভাবে সাপোর্ট পেয়েছি, ন্যাচারাল চার্টে দশম ভাব একাদশ ভাব আমি পূর্ণভাবে সাপোর্ট পেয়েছি, শুধু নবম ভাব আর দ্বিতীয় ভাবটা সাপোর্ট করছে না। এই নবম আর দ্বিতীয় ভাবটাকে যদি প্রতিকার করা যায়, আপনার সন্তানের জন্য উন্নতি ভালো। অ্যাকচুয়ালি চাকরির যোগ শুরু হয়ে গেছে 2022 সালের জুলাই মাস থেকে আপনার সন্তানের চাকরি যোগ শুরু হয়ে গেছে। কি বললাম? আপনি শুনেছেন তো? হ্যাঁ হ্যাঁ, চাকরি, 2022 থেকে হ্যাঁ, শুরু হয়ে গেছে। চাকরি তো শুরু 2028 হয়ে সালের গেছে। ডিসেম্বরের মধ্যে আপনার সন্তান চাকরি করবে। এটা কিন্তু উনি প্রথমেই বলেছেন, এবং আপনাকে যেটা করতে চাকরি হবে, পাওয়ার লগ্নের পর ঠিক এখানে নবম কিন্তু ভাব ফোন করতে আর হবে। দ্বিতীয় ভাব, এই জায়গাটাকে একটু দাদা, একটা কথা জিজ্ঞাসা করবো দাদা আপনাকে? নিশ্চয়ই, বলুন। বলুন বলুন। বলতে কি দাদা, ও না মানে সে পুলিশ নিয়ে পড়াশোনা করছে, অন্য জায়গায় একটা পড়তে যায়। হ্যাঁ, ওর এটা চুজ করেছে। ও একটা বেসরকারি মানে একটা জব করতো, ব্যাংকের একটা জব করতো, মানে হচ্ছে ময়দানে। সে ওখানে থেকে চাকরিটা ছেড়ে এসে ওর এটাই স্বপ্ন যে আমি পুলিশ হবো, আমি পুলিশ নিয়ে ডিফেন্স লাইন। এই জায়গাটা কি কোন জায়গায় চুজ করেছে? দেখুন, আমি একটা প্রথমে দিদি উনি ভাই প্রথমেই কিন্তু বলেছিলেন, হ্যাঁ। আমি প্রথমে আপনাকে কি বললাম দিদি, যে আপনার সন্তান চাকরি করবে। দিদি ফার্স্টে বললাম আপনার সন্তান চাকরি করতো, তারপরে আমি কি বললাম যে চাকরি করবে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে দেখবেন 2-3 বছর বসে যায়। কারণ আপনার কারণটা বলছি, তাহলে আপনার কথা আমার বিচার দুটোই কিন্তু এক আসছে। শুধু আপনাকে একটা জিনিস করতে হবে, যে নবম ভাব আর দ্বিতীয় ভাব, এই নবম ভাবের আর দ্বিতীয় ভাবের যদি আপনি সন্তানকে প্রতিকারটা করেন, আপনার সন্তান ডিফেন্স লাইনে। এবার আপনি আমাকে বলছেন, দেখুন লগ্নের মালিকই তো মঙ্গল, লগ্নপতি আপনার সন্তানের লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল নবম ভাবে নিচস্থ হয়ে বসে আছে, শারীরিক জায়গাটা একটু ডিস্টার্ব কিন্তু আসবে। কিন্তু আপনাকে যেটা করতে হবে, নবম ভাব আর দ্বিতীয় ভাব এই জায়গাটাকে একটু প্রতিকার করতে হবে। এই জায়গাটাকে প্রতিকার করলে আপনার সন্তানের চাকরির রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে। কেমন? হ্যাঁ, তো এমনি মেয়ে ছেলের দিক থেকে কোনো রকম গন্ডগোল টন্ডগোল হয় না ম্যারেজের তো? জায়গাটা ডিস্টার্ব আছে, বাকি চারটা ভালো আছে।
আর এর থেকেও যদি আপনার মনে হয় যে আপনি আরো সূক্ষ্মভাবে জানবেন, কারণ অনলাইনে বা লাইভে তো অজস্র মানুষ একসাথে শুনছেন, সেক্ষেত্রে সব কথা বলা যায় না, আপনি হাওড়া বালি চেম্বারের জন্য যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? হাওড়া বালি যে চেম্বার রয়েছে, বালিতে যে চেম্বার রয়েছে দমদম থেকে কাছেই হবে, সুতরাং সেখানকার জন্য আপনি কিন্তু যোগাযোগ করতেই পারেন 20 তারিখে, ঠিক আছে? দমদম থেকে আমার কিন্তু বেহালা চেম্বারও আছে। হ্যাঁ, আপনি বেহালা চেম্বারেও চলে আসতে পারেন, বালি চেম্বারেও চলে আসতে পারেন, বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারেও আপনি কিন্তু চলে আসতেই পারেন আগামী 20 তারিখে, ঠিক আছে? আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি একটু দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলে দিই 9733799260 এবং 9547328800 এই দুটো নাম্বারে বুকিং চলছে। অবশ্যই আপনারা বুকিং এর মাধ্যমে কোথায় পৌঁছে যেতে পারেন আমি একটু বলে দিচ্ছি। বেহালায় আজকেই আপনারা আসতে পাচ্ছেন, বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে যদি আজকেই আপনারা আসতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ইমিডিয়েটলি আপনারা বুকিংটা করে ফেলবেন। বালিতে বেহালায় পরের যে ডেটটি সেটি হচ্ছে 20 তারিখে, আগামী 20 তারিখে, এবং বালিতেও আপনারা 20 তারিখেই পাচ্ছেন, দুর্গাপুরে পাচ্ছেন 19 তারিখে, বর্ধমানে আপনারা পাচ্ছেন 28 তারিখে। বর্ধমান এবং পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুরা 28 তারিখের জন্য অবশ্যই কিন্তু আপনারা বুকিংটা করে ফেলবেন। পুরুলিয়ায় পাচ্ছেন 5 তারিখে, বাঁকুড়ায় পাচ্ছেন 5 তারিখে, তমলুকে পাচ্ছেন 30 তারিখে এবং বহরমপুরে পাচ্ছেন 23 তারিখে। এছাড়াও পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় উনি কিন্তু বসে থাকেন। সেই সমস্ত জায়গায় কোথায় উনি বসছেন সেটা জানবার জন্য অবশ্যই আপনারা যে দুটো ফোন নাম্বার যাচ্ছে এই দুটো ফোন নাম্বারে কোয়ারিজ করতেই পারেন, অর্থাৎ আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যিনি রয়েছেন তিনি আপনাদের সুন্দর করে কিন্তু বুঝিয়ে দেবেন। আপনারা অবশ্যই নোট ডাউন করুন 9733792600, এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং 9547328800 প্রথম নাম্বারটি যেটি বললাম, আর টিভিতে যেটি সেকেন্ড ডিসপ্লে হচ্ছে অর্থাৎ 97 নাম্বারটি, এটি ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপে যারা ওনার সঙ্গে কথা বলতে ইচ্ছুক, অর্থাৎ হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনলাইনে যারা ওনার কাছে বিচার মানে নিতে ইচ্ছুক এবং প্রতিকার নিতে ইচ্ছুক, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন, কারণ দূরত্বজনিত কারণে অনেকেই কাছাকাছি আসতে পারেন না। উনি নিজে পশ্চিম মেদিনীপুর গড়বেতার মানুষ, সুতরাং বুঝতেই পাচ্ছেন ওনার কাছে যদি না পৌঁছতে আপনারা পারেন সেক্ষেত্রে অনলাইনে সম্পূর্ণভাবে বিচার এবং সম্পূর্ণভাবে প্রতিকারের ব্যবস্থা কিন্তু রয়েছে। আচ্ছা, আমরা কি আরেকটি ফোন নিয়ে নেব? আচ্ছা, আমরা আরেকটি ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি আমার ছেলে সম্বন্ধে জানবো দিদি। আচ্ছা, নিশ্চয়ই জানবেন। কোথা থেকে ফোন করছেন? আমি ফোন করছি যোধপুর পার্ক থেকে। যোধপুর পার্ক থেকে। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম হচ্ছে সুপ্রতীক চৌধুরী। আরেকবার? সুপ্রতীক চৌধুরী। সুপ্রতীক চৌধুরী। ডেট অফ বার্থ বলুন। 4/4/1996। 4/4/1986। 96, ওকে। 4/4/1996। সময় সকাল 10:22। সকাল 10:22। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। কলকাতায় জন্ম। আপনার নাম কি? হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম হচ্ছে রীতা চৌধুরী। আচ্ছা আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? আমার খুব ভালো লাগে, আমি ওনাকে অনেকদিন ধরে ট্রাই করছি। দেখুন আজকে লাইনটা পেয়ে গেলেন। কি আশ্চর্য ব্যাপার, অনেকদিন ধরে ট্রাই করছেন। আসলে কি বলুন তো, অন্যান্য মতো না, ডিটেইলস বুঝিয়ে দেন। হ্যাঁ, উনি একদম ডিটেইলসে বুঝিয়ে দেন, এটাই এই অনুষ্ঠানের বিশেষত্ব। আচ্ছা দিদিভাই, যেদিন আপনার সন্তানের জন্ম ছিল 4 এপ্রিল 1996 থার্সডে, সেদিন বৃহস্পতিবার ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার। লগ্ন হচ্ছে বিষ লগ্ন, রাশি হচ্ছে কন্যা রাশি, এটা আপনি জানতেন? আচ্ছা, যেটা পাচ্ছি হস্তরা নক্ষত্র মানে চন্দ্রের নক্ষত্রে জন্ম, রূপপায়াতে আপনার সন্তান জন্মগ্রহণ করেছে, গণ হচ্ছে দেবগণ। আচ্ছা, শুভ সংখ্যা হচ্ছে 4, শুভ দিক যেটা পাচ্ছি সেটা হচ্ছে দক্ষিণ আর পূর্ব দিক আপনার সন্তানের জন্য শুভ। আচ্ছা, শুক্র এখানে স্বক্ষেত্রে বসে আছে, বৃহস্পতি এখানে স্বক্ষেত্রে অবস্থান করছে। আচ্ছা, 4টার মধ্যে যেটা এখানে পাচ্ছি আপনার সন্তানের, এখন সন্তানের 4টার মধ্যে পাওয়া যাচ্ছে লগ্নে শুক্র বসে আছে নিজের ঘরে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চমী চন্দ্র রাহু, ষষ্ঠ সপ্তম অষ্টমী বৃহস্পতি, নবম দশম, একাদশ ভাবে আছে রবি বুধ মঙ্গল শনি কেতু। একাদশ ভাবে 1টা 2টা 3টা 4টা ঘরের মধ্যে অবস্থান করছে, কিন্তু সমস্যার বিষয় 1 2 3 1 2 1 2। আচ্ছা দিদিভাই, আপনার সন্তান কি নিয়ে পড়াশোনা করছে এখন?
আপনার সন্তান এখন কি নিয়ে পড়াশোনা করছে? হ্যাঁ, এই পড়াশোনা করতে মানে পাস করে গেছে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে। ওরা কোথাও ভালো চাকরি পাচ্ছে না। আচ্ছা, তো অ্যাকচুয়ালি দেখুন এখন বর্তমান কি নিয়ে পড়াশোনা করেছে? হোটেল ম্যানেজমেন্ট। হ্যাঁ 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 আচ্ছা, কোথা থেকে পড়েছে? কলকাতা থেকে? হ্যাঁ, ও ক্যাম্পাসিং এ পেয়েছে ভালো ভালো জায়গায়, কিন্তু ওখানে ওর শরীর পারমিট করছে না, ও দিতে পারে না, নাহলে ওর পেছনে কেউ লেগে যায়। আচ্ছা, মানে ক্যাম্পাসিং এ পাচ্ছে কিন্তু নয় শরীর পারমিট করছে না এত দূরত্ব, আর নয় কেউ পিছনে লেগে যাচ্ছে। নিজের কিছু হ্যাঁ, ভুল আছে। যেহেতু পাচ্ছে না সেইটু পেছনে লাগে। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা দিদি ভাই, একটা কথা আপনাকে বলবো। হ্যাঁ 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 ধরুন আপনাকে কোন এক সেলিব্রিটি ব্যক্তি আপনাকে ফোন করে বলল যে কালকে আপনার সন্তানের জন্য একটা ভালো পুরস্কার আছে, আপনাকে নিয়ে যেতে হবে, বা আপনাকে কোন একটা পুরস্কার সন্তানের এডুকেশন পারপাসে দিবে বললো না, কবে না আপনাকে বললো আগামী কালকে দেওয়া হবে। আপনি সিদ্ধান্ত নিলেন যে আগামী কাল আপনার সন্তানের একটা জীবনে পড়াশোনার জন্য খুব একটা ভালো পুরস্কার পাবে। ঠিক সকালবেলা আপনি ঘুম থেকে উঠে দেখলেন মেঘ চমকাচ্ছে, প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তখন আপনি সেই মুহূর্তে কি করবেন? তবু ছাতা নিয়ে কষ্ট করে যে করে যাবো। হ্যাঁ, এটা হচ্ছে আপনাকে এই উত্তরটা আমি পাওয়ার জন্য আপনার প্রশ্নটা করলাম। হ্যাঁ স্যার, আমি জানি আপনি বলবেন, আমি ওকে দুবার করে ওর সব প্রতিকার করেছি, কিচ্ছু হয়নি। আচ্ছা, আপনাকে আমি কথা বলার কারণটা হচ্ছে এটাই, আমি উদাহরণটা এই কারণে আপনাকে দিলাম, এই চারটার মধ্যে নিজে যদি ভাবে আমি যাব, হবেই, কেউ আটকাতে পারবে না। কারণটা আপনাকে বলি, 8ই এপ্রিল 2021 থেকে বৃহস্পতির মহাদশা শুরু হয়েছে। কি বললাম? 8ই এপ্রিল 2021 থেকে বৃহস্পতির মহাদশা শুরু হয়েছে। 8ই এপ্রিল 2037 পর্যন্ত আপনার সন্তানের বৃহস্পতির মহাদশা চলবে। এই বৃহস্পতি মহাদশা চলাকালীন আপনার সন্তানের চাকুরি ক্ষেত্রে প্রমোশন, চাকুরির ক্ষেত্রে উন্নতি, এই সমস্ত দিকগুলোতে কিন্তু আপনার সন্তান সফলতা পাবে। কিন্তু সমস্যার বিষয়টা কি হলো না, সমস্যার বিষয়টা হলো একাদশ ভাবে মঙ্গল শনির অবস্থান আছে। আমি বারবার একটা কথা বলি, শুনবেন আপনারা হয়তো নিশ্চয়ই, যে একাদশ ভাবে কোনো জাতকের যদি কোনো গ্রহ থাকে, সেই গ্রহ যদি বলবান থাকে খুব ভালো, নালে কিন্তু একটু সমস্যা দেয়। তাহলে বৃহস্পতির ঘরে রবি আছে খুব ভালো, কিন্তু বৃহস্পতির ঘরে আছে বুধ, মঙ্গল, শনি, কেতু। এই একাদশ ভাবে মঙ্গল শনি থাকার জন্য একটা ছন্ন ছাড়া যোগ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, কর্মর ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে বারবার একটা ছন্ন ছাড়া ঘটে যাচ্ছে। এই জায়গাটাকে অতি অবশ্যই আপনাকে একটু প্রতিকারের পরিবিধান করতে হবে। এই জায়গাটাকে যদি আপনি প্রতিকারের পরিবিধান করেন, আপনি 100% আপনার সন্তান চাকরি পাবে। সঠিক প্রতিকার হলে আপনার সন্তান, বড় বড় লোকের কাছে গেছি স্যার, প্রতিকার নিয়েছি। দেখুন আপনি বড় বড় মানুষের কাছে গেছেন, আরো বড় বড় মানুষের কাছে যান, আমি ছোট মানুষ, চিন্তার কোনো কারণে, কিন্তু প্রতিকারটা আপনাকে করতে হবে। না স্যার, আমি নতুন আমি ইয়ে রেখেছি। না বুঝতে পেরেছি, আপনি আগে ওনাকে যা মানে চিনতেন না, কিন্তু এখন কিন্তু অনুষ্ঠান দেখে দেখে বুঝতে দেখুন পেরেছেন। দিদি ভাই, আপনি যে কথাটা বললেন, এটা আমার উত্তরটা খুব শুনে ভালো লাগলো, যে আপনি সকালবেলা ছাতা করে হোক, গাড়ি করে হোক, আপনি ছেলের পুরস্কারটা আনতে যাবেন। অতএব এটা আপনার দায়িত্ব। কারণটা আপনাকে বলি, কারণ পিতার কারক হচ্ছে রবি আর মাতার কারক হচ্ছে চন্দ্র। অর্থাৎ এই জিনিসটা আপনাকে চিন্তা করতে হবে যে বৃষ রাশিতে কোনো জাতকের যদি চন্দ্র থাকে খুব ভালো হয়। এবার আপনি বলবেন উদাহরণটা আপনাকে কেন দিলেন, কারণ আপনার সন্তানের লগ্নে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ঠিক সুখের সঞ্চয় ভাবে চন্দ্র রাহুর সঙ্গে যুক্ত আছে। এই চন্দ্র হচ্ছে আমাদের মাতার কারক গ্রহ। অতএব সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে যে আপনার সন্তানের জন্য সঠিক প্রতিকারটা করতে হবে, আর আপনার সন্তানকে সঠিক জায়গায় চাকরি পেতে হবে। এটা আপনাকে সিদ্ধান্তটা ঠিক নিতে আছে, হবে। আমি আপনার কাছে যাব। আমাকে আরেকটা কথা বলবেন? বলুন। তো মামা মামি বড় বড় লোকরা পেছনে কেন লাগে? মেয়েরা মানে মামা মামি মেয়েরা কেন লাগে? দেখুন আমি একটা দিদি, দেখুন ওর নামে কেস পর্যন্ত করে দিচ্ছে। ও, দেখুন এগুলো আমি আচ্ছা, ওর মাথাটা একটু গন্ডগোল আছে, একটু যেন মুখের উপর বলে দেয়, মানে একটু ডিসব্যালেন্স হয়ে যায়। দিদি দেখুন আপনাকে দুবার হলো, কেন বলবেন স্যার? আমার ভীষণ ভয়। দেখুন দিদি, আমি একটা কথা এত বারবার ভালো বলি। ছেলে। আচ্ছা, এক মিনিট। দিদি আপনি আমার অনুষ্ঠান কতদিন দেখছেন? আপনি অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? এই অনুষ্ঠান যে আমার এতদিন ইয়ে লাইন ছিল না, কেবিল লাইন ছিল না। আচ্ছা, মানে আজকে কি প্রথম দেখছেন? না, আমি আপনাকে দেখছি অনেকদিন, আমি আপনাকে 2 মাস ধরে ট্রাই করছি। আচ্ছা, আমি এর আগে কি বলেছি যে আমার কেবিল লাইন দিয়েছি 6 মাস হলো। আচ্ছা, আমি এর আগে কি বলেছিলাম দিদি, যে রবি, মঙ্গল, রাহু যদি কোনো জাতকের থাকে, সেই জাতকের বড় ধরনের দুর্ঘটনা ঘটে। আপনার সন্তানের সেটা কিন্তু নেই, কিন্তু আপনার সন্তানের রবি, মঙ্গল, শনি আছে। তাহলে আমাদের মঙ্গল যেমন ভালো থাকলে কোনো জাতকে দেখবেন ডিফেন্স লাইনে চাকরি হওয়ার সম্ভাবনা থাকে, আবার কোনো জাতকের মঙ্গল যদি শনির সঙ্গে যুক্ত থাকে, তার জীবনে একটা আইনি জটিলতা, কেস কাছারি এগুলো কিন্তু ঘটে। দিদিভাই, এটা আপনাকে দায়িত্ব করে গ্যারেন্টি দিয়ে বললাম
আপনি যদি চেম্বারে আসতে পারেন খুব ভালো, যদি আসতে না পারেন অনলাইনে অন্তত আপনার সন্তানের এই একাদশ ভাব আর চন্দ্র রাহু আছে এই জায়গাটাকে একটু প্রতিকার করুন, আপনার সন্তান চাকরি থেকে আচ্ছা, আমি সফলতা আপনার পাবে। কাছে যাবো, আপনি আমাকে গ্যারান্টি দিন ওর চাকরি হবে? আমি তো আপনাকে বলে দিলাম যে আপনার সন্তানের, আমি টাইমটা কি বললাম আপনাকে, 1 সেকেন্ড। 8 এপ্রিল 2021 থেকে 2037 সাল পর্যন্ত আপনার সন্তানের বৃহস্পতির মহাদশা চলছে। আচ্ছা। এতে চলাকালীন আপনার সন্তানের চাকরি ক্ষেত্রে উন্নতি কিন্তু ঘটবে, চিন্তার কোনো কারণ নেই। শুধু সমস্যাটা যে জায়গাটা আছে এই সমাধানটা আপনাকে করতে হবে। আপনি দেখুন যোধপুর দিদি, পার্কে আমি থাকেন, উদাহরণটা আপনি দিলাম। বেহালা ম্যান্টনে সানরাইজ চেম্বারে চলে আসুন, আগামী 20 তারিখে উনি কিন্তু থাকছেন, ঠিক আছে? অবশ্যই যে দুটো নাম্বার যাচ্ছে এই দুটো নাম্বারে আপনি ফোন করে যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আরেকটি ফোন নিয়ে নিচ্ছি আমি, দেখা যাক, কারণ প্রত্যেকটি বন্ধু না কথা বলবার জন্য ব্যাকুল হয়ে থাকেন কিন্তু তারা লাইন পান না। আর সব থেকে যেটা বড় কথা, উনি যেহেতু মেদিনীপুরের মানুষ তার জন্য উনি সপ্তাহে একদিনই আসতে পারেন, কারণ অত দূর থেকে আসা প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে ওনার বিভিন্ন চেম্বার রয়েছে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন অংশে, সুতরাং সেই চেম্বারগুলো করতে হয়, আপনাদের কাজগুলো করতে হয়, তার জন্য অবশ্যই ওনাকে কিন্তু আমরা পাই একদিনের জন্য লাইভে, তাই বহু মানুষ চেষ্টা করেন একসাথে। হ্যাঁ, কে রয়েছেন বলুন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ আমি পানাগড় থেকে বলছি। পানাগড়, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আমার ছেলের জন্য জানবো। ছেলের নাম বলুন, ছেলে ডেট অফ বার্থ বলুন। অরিন্দম বিশ্বাস। অরিন্দম বিশ্বাস। হ্যাঁ ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 1990 সাল 10। হ্যাঁ হ্যাঁ, ছেলের date আপনি of টিভি birth সাউন্ডটা হচ্ছে মিউট করে দিন, টিভি সাউন্ড মিউট না করলে কিন্তু হবে না। 1990 সাল 10ই মে রাত 12:36, মানে পরের দিন 11 মে হয়ে গেছে। 10ই মে মানে 11 অর্থাৎ 11ই মে, কারণ রাত 12টার পর 1990 সাল। হ্যাঁ, আচ্ছা। পরের দিন 11 মে শুক্রবার হয়েছে। ঠিক আছে, সময়টা আপনি আরেকবার বলুন। 12:36 10ই মে রাত 12:36। রাত 12:36, ঠিক আছে। জন্মস্থান কোথায়? পরের দিন শুক্রবার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, পরের দিন বুঝতে পেরেছি শুক্রবার বুঝতে পেরেছি। আপনার ছেলের জন্মস্থান কোথায়? পানাগড় মিলিটারি হসপিটাল। ঠিক আছে, যেদিন জন্ম ছিল ফ্রাইডে, শুক্রবার ছিল। মকর লগ্ন, হ্যাঁ। বৃশ্চিক রাশি। শুনে নিন এবার। হ্যাঁ, মকর লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্রে আপনার সন্তান হলো না? হুম, আপনার সন্তানের জন্ম। অরিন্দম বিশ্বাস। আচ্ছা, যেটা আমি এখানে পাচ্ছি অরিন্দম বাবুর স্বর্ণ পায়াতে জন্মগ্রহণ করেছে, গণ হচ্ছে দেবগণ, শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ দিক হচ্ছে যেটা পাচ্ছি দক্ষিণ দিক। আচ্ছা, জন্ম হরস্কোপটার মধ্যে যেটা পাওয়া যাচ্ছে শুক্র তুঙ্গস্থ আছে, শনি এখানে বক্রী হয়ে স্বক্ষেত্রে অবস্থান করছে। আচ্ছা, ন্যাচারাল চারটার মধ্যে যেটা পাওয়া যাচ্ছে লগ্নে অবস্থান করছে শনি রাহু। আচ্ছা, আপনার সন্তান এখন বর্তমানে কি করছে? হ্যাঁ, আপনার ছেলে এখন বর্তমানে কি করছে? চাকরি করে। কি কোম্পানি? কোম্পানি না, সরকারি চাকরি কিসের করে। করে? কোন ডিপার্টমেন্টে করে? এমনিয়েছে। কিসে? এমনিয়েছে। না, আমরা বুঝতে পারছি না, মিলিটারি ইঞ্জিনিয়ারিং থাকি। ওনার কথাটা একটু অস্পষ্ট আছে। সরকারি চাকরি করে তাই তো? হ্যাঁ, তা কেন্দ্র সরকারি চাকরি করে। কেন্দ্রীয় সরকারি, সেন্ট্রাল যেটা আমি গভর্নমেন্ট এখানে চাকরি পাচ্ছি করে। তার লগ্নে শনির অবস্থান, দ্বিতীয় ভাবে মঙ্গল আছে, তৃতীয়তে আছে শুক্র, চতুর্থ ভাবে রবি বুধ আছে, পঞ্চম ষষ্ঠ ভাবে আছে বৃহস্পতি, সপ্তমে আছে কেতু, অষ্টম নবম দশম একাদশ ভাবে চন্দ্র অবস্থান করছে। অ্যাকচুয়ালি দেখুন, আপনার যে সন্তান, আপনার সন্তানের একাদশ ভাবে কিন্তু চন্দ্রের অবস্থান। এই একাদশ ভাবে যদি কোনো জাতকের চন্দ্র থাকে, সেই জাতকের কিন্তু ইনকামের জায়গাটা খুব বেশি হয়, বা সেই জাতকের 2-3টা দিক থেকে কিন্তু ইনকাম হওয়ার সম্ভাবনা থাকে। হয়তো চাকরি সাইডে কোনো ব্যবসা করতে পারে, বা চাকরি ক্ষেত্রে তাড়াতাড়ি কিন্তু খুব প্রমোশন হতে পারে। আপনার সন্তানের ইনকামের জায়গাটা কিন্তু খুব ভালো পাচ্ছি, কিন্তু 7ই মে 2021 পর থেকে কিন্তু একটু সমস্যা আমি পাচ্ছি। কি বললাম? হ্যালো, আপনি শুনেছেন? হ্যাঁ, বলুন না। হুম। হ্যাঁ, হ্যাঁ। 7ই মে 2021 সালে 7ই মে 2021 পর থেকে কিন্তু আমি সমস্যা পাচ্ছি। আচ্ছা, আপনার সন্তানের কি বিবাহ আপনি দিয়ে দিয়েছেন? না, দিয়ে দিতে পারিনি এখনো, সেই জন্যই তো তো ফোনটা- বিবাহটা কি 2021 থেকে দেখাশোনা শুরু করেছেন? না, আমি এখনো দেখাশোনা, ছেলের ভর্তি হচ্ছে না দিয়ে, ওই জন্য দেখাশোনাটাও করতে পারছি না। আচ্ছা, কিন্তু 28 অব্দি খুব সমস্যা আছে। কেমন বিবাহের জায়গাটা? 28 অব্দি। 28-এর পরে কিন্তু ভালো হবে। কিন্তু আপনি পারলে এই চার কি কখনো এর আগে কাউকে দেখিয়েছেন? দেখুন, এই রবির অবস্থান কিন্তু খুব ভালো। আচ্ছা, এটা কি ফার্স্ট চাকরি ছেলে? হ্যাঁ, আমার ছেলে এটাই ফার্স্ট চাকরি। রিসেন্ট কি কোনো প্রমোশন কিছু হয়েছে?
না এখনো হয়নি, পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে প্রমোশনের জন্য, কিন্তু প্রমোশনটা হয়ে যাবে, প্রমোশনের জন্য হয়ে যাবে, ওই নিয়ে চিন্তার কিছু কারণ নেই। তাহলে তো খুব ভালো। কর্ম উন্নতির জায়গাটা ভালো আছে, কিন্তু লগ্নে শনি রাহু থাকার জন্য মাথা গরমটা প্রচুর থাকবে, ভুলভাল একটু সিদ্ধান্ত নেবে, কিন্তু সমস্যা হচ্ছে ম্যারেজের ক্ষেত্রে একটু সমস্যা আসবে, কারণ সপ্তম ভাবে এখানে কেতু আছে। কিন্তু আবার বিবাহ হওয়ার পর থেকে কিন্তু আবার উন্নতিটা কিন্তু প্রবল হবে। উনার যে ওয়াইফ হবে সেও কিন্তু কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকতে পারে। ছেলে কি কাউকে ভালোবাসে, সে কি চাকরি করে? না না না, ভালোবাসে না, সেটাই তো সমস্যা। আচ্ছা আচ্ছা, যাই হোক, যাকে ভালোবাসবে বা আচ্ছা, যাকে আচ্ছা। বিবাহ করবে তারও কিন্তু কর্ম হওয়ার কিন্তু যোগ আছে, কারণ চারটার মধ্যে সপ্তম ভাবের মালিক একাদশে বসে আছে, শ্বশুর বাড়ি থেকেও কোনো অর্থ সম্পত্তি কিন্তু পাওয়ার যোগ কিন্তু প্রবল আছে। চারটা ভালো আছে, চিন্তার কোনো কারণ নেই। শুধু সমস্যার বিষয় যেটা, হ্যাঁ বলুন। বিয়েটার জন্য আমি চিন্তা করছি, হ্যাঁ, বিয়ের জন্য আপনাকে আমি বলে দিলাম এই জায়গাটাকে একটু প্রতিকার করে নেবেন, কেমন? 2028 সাল পর্যন্ত একটু সমস্যা রয়েছে। আমি সম্ভবত 19 তারিখে দুর্গাপুর চেম্বারে থাকবো, পারলে আপনি চলে আসতে পারেন, কেমন? একদম না, বর্ধমানে আপনি থাকছেন হচ্ছে 28 তারিখে, না, আর দুর্গাপুরে দুর্গাপুরে থাকছেন 19 তারিখে। হ্যাঁ, 19 তারিখে আপনি দুর্গাপুরে চলে আসতে আপনি পারেন। পানাগড় থেকে দুর্গাপুরটাই কিন্তু কাছাকাছি হবে। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, আমি আর একবার ডেটগুলো উল্লেখ করে দিই। বেহালা ম্যান্টনে সানরাইজ চেম্বারে যদি আপনারা আজকে কেউ আসতে চান, সেক্ষেত্রে এখনো পর্যন্ত সময় রয়েছে, আপনারা কিন্তু বুকিংটা করতেই পারেন। এরপরে বেহালা ম্যান্টনে সানরাইজ চেম্বারে আপনারা পাবেন ওনাকে 20 তারিখে, আগামী 20 তারিখে। হাওড়া বালি চেম্বারেও 20 তারিখে পাবেন। দুর্গাপুরে আপনারা পাচ্ছেন 19 তারিখে, বর্ধমানে পাচ্ছেন 28 তারিখে। পুরুলিয়ার বন্ধুরা আপনারা ভীষণভাবে ওনাকে পেতে চান, সেক্ষেত্রে পুরুলিয়ার বন্ধুরা অবশ্যই আপনারা যোগাযোগ করুন 5 তারিখের জন্য। 5 তারিখের জন্য আপনারা বুকিং করে ফেলুন। বাঁকুড়ার বন্ধুরা 5 তারিখের জন্য বুকিং করুন। তমলুকের বন্ধুরা 30 তারিখের জন্য বুকিং করুন। তমলুক এবং পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুরা আপনারা 30 তারিখের জন্য বুকিং করুন, এবং বহরমপুরের বন্ধুরা আপনারা 23 তারিখের জন্য বুকিং করুন। বহরমপুর এবং পার্শ্ববর্তী অঞ্চলে যারা রয়েছেন তারা 23 তারিখের জন্য অবশ্যই বুকিংটা কিন্তু কমপ্লিট করে ফেলবেন। নাম্বার দুটো যাচ্ছে, আমি একটু বলে দিচ্ছি, 9547328800 এবং 9733792600। এই যে নাম্বারটি বললাম 97 দিয়ে, এই নাম্বারটি কিন্তু ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে অবশ্যই আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে ওনার কাছে বিচার পেতে পারেন, সম্পূর্ণ বিচার, যেটা কাছে আসলে বিচার হয় সেরকম সম্পূর্ণ বিচার উনি কিন্তু করে থাকেন, এবং প্রতিকার এবং প্রতিবিধানের ব্যবস্থা উনি কিন্তু করে থাকেন। সেক্ষেত্রে দূরত্বজনিত কারণে বা অসুস্থতার কারণে যদি আপনাদের পক্ষে আসা ওনার কাছে অসুবিধা হয়, সেক্ষেত্রে কিন্তু অনলাইনে আপনারা যোগাযোগ করতেই পারেন। আচ্ছা, আমরা কি আরেকটি ফোন নিয়ে নেব, না একটু আলোচনায় যাব? কারণ আলোচনায় আমরা করে যেতে পারছি না, অথচ আপনার আলোচনাগুলো এতটাই ভাইটাল হয় যে। দেখুন, একটা ছোট্ট বিষয় নিয়ে বলি, আমি একটা কথা আপনাদেরকে বলেছি যে লগ্ন থেকে দ্বাদশ 12টা ভাব, চতুর্থ ভাব আপনাকে দিতে পারে আপনার জীবনে সুখ শান্তি। উনি ভদ্রলোক ফোন করেছিলেন পানাগড় থেকে, ওনার সন্তানের দেখুন চতুর্থ ভাবে রবি বুধের সঙ্গে যুক্ত হয়ে বুধাদিত্য যোগ আছে। এই বুধাদিত্য যোগ কোন জাতকের মেষ রাশি, কন্যা রাশি, মিথুন রাশি, সিংহ রাশিতে যদি থাকে, সে জাতক রাজার হালে জীবন যাপন করে, সে জাতকের রাজকর্মচারী হওয়ার যোগ কিন্তু প্রবল থাকে। কারণ চতুর্থ ভাব আপনাকে বলে দিতে পারে আপনার জীবনের সুখটা আপনি কোথা থেকে পাবেন, চাকরি ক্ষেত্রে না ব্যবসা ক্ষেত্রে। এই চতুর্থ ভাবে কোনো জাতকের যদি শুক্রের অবস্থান থাকে, সেই জাতক দেখবেন বিবাহের আগে ছিল বেকার, কিছু ছিল না, বিবাহ হওয়ার পর থেকে দেখবেন হঠাৎ করে তার একটা চাকরি প্রাপ্তি ঘটে গেল, বা বিবাহ হওয়ার পরে তার একটা জীবনে নতুন করে কোনো একটা ব্যবসা শুরু হয়ে গেল, কারণ তার ন্যাচারাল চার্টে এই চতুর্থ ভাব তাকে পূর্ণভাবে সাপোর্ট করলো। এই চতুর্থ ভাব আপনাকে বলে দিতে পারে যে আজকে আপনি যে বাড়িটাতে বসবাস করছেন, এটা আপনার ভাড়া বাড়ি, আগামী দিনে আপনার জন্য আসছে একটা নতুন ফ্ল্যাট বা নতুন বাড়ি। এই চতুর্থ ভাব বলে দিতে পারে যে আজকে আপনি যে ভাঙা সাইকেলে চড়ছেন বা ভাঙা মোটরসাইকেলে চড়ছেন, আগামী দিনের জন্য আপনার জন্য একটা ভালো 4 হুইলার গাড়ি ওয়েট করছে। এটা বলে দিতে পারে আপনার ন্যাচারাল চার্টে চতুর্থ ভাব। কিন্তু সপ্তম ভাব আপনাকে বলে দিতে পারে আপনার দাম্পত্য জীবনটা কেমন হবে, আপনার লাইফ পার্টনার কেমন হবে, বা আপনি বিবাহ করে কতটা হ্যাপি থাকতে পারবেন, এটা আপনাকে বলে দিতে পারে আপনার লগ্নের ঠিক সপ্তম ভাব। আপনার লগ্নের নবম ভাব হচ্ছে আপনার ভাগ্য। কোন জাতকের দেখবেন কর্মস্থান আর একাদশ স্থান খুব বলবান, কিন্তু নবম ভাব তাকে সাপোর্ট করছে না। তাহলে নবম ভাব দিকে আমরা বিচার করি কিনা তার ভাগ্যটা কেমন, অতএব ভাগ্য আপনাকে সাপোর্ট করছে না, সেই জায়গাতে দেখতে হবে যে নবম ভাবের মালিক কোথায় অবস্থান করছে। না, নবম ভাবের মালিক দ্বিতীয় ভাবে অবস্থান করছে। এই দ্বিতীয় ভাবের মালিক কে? না, এই দ্বিতীয় ভাবের মালিক দেখা গেল 9টা গ্রহের মধ্যে মঙ্গল বা চন্দ্র বা বৃহস্পতি বা রবি। এই রবি কার নক্ষত্রের সঙ্গে যুক্ত আছে? না, রবি দেখা গেল যে চন্দ্রের নক্ষত্রের সঙ্গে যুক্ত আছে। এই চন্দ্র আপনার জীবনে কত বছর বয়সের পর আপনি মহাদশাটা পাবেন? না, দেখা গেল আপনার জীবনে
32 বছর থেকে 42 বছর বয়স পর্যন্ত আপনি চন্দ্রের মহাদশাটা পাবেন। এই চন্দ্রের মহাদশা চলাকালীন আপনার জীবনে যা কিছু স্বপ্ন আছে এই স্বপ্ন কিন্তু পূরণ হবে, কিন্তু সেই সময়টা পর্যন্ত আপনাকে কিন্তু ওয়েট করতে হবে। এটাই আপনাকে বলে দিতে পারে আপনার লগ্নের এক একটা ভাব। লগ্নের ঠিক দ্বিতীয় ভাব, এই দ্বিতীয় ভাবে সাটার অবস্থান করছে শনি। আজকে আপনি অর্থ নিয়ে খুব চিন্তা করছেন, খুব কষ্ট হচ্ছে, ঋণ ধারে জড়িয়ে গেছেন, চিন্তার কোনো কারণ নেই, ব্যাংক ভর্তি টাকা আপনার জন্য ওয়েট করছে। এই লগ্নে ঠিক দ্বিতীয় ভাবে শনির অবস্থান আছে। আপনি জানেন না যে আপনার ফ্যামিলির কাছ থেকে আপনি অর্থ পাবেন। এই লগ্নে তৃতীয় ভাবে শনির অবস্থান করছে, আপনি জানেন না যে আপনার গাড়ি ঘোড়া ব্যবসা করে আপনি জীবনে ধনী হবেন। এই লগ্নে তৃতীয় ভাবে শনির অবস্থান, আপনি জানেন না যে আপনি লোহা জাতীয় কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকবেন, আপনার কোনো ট্রান্সপোর্টের কোনো বিজনেস থাকতে পারে, আপনার কোনো পরিবহনের ব্যবসা থাকতে পারে, লোহা জাতীয় ব্যবসা থাকতে পারে, ব্ল্যাক ডায়মন্ডের ব্যবসা আপনার থাকতে পারে, এই ধরনের ব্যবসা কিন্তু আপনার থাকতে পারে ঠিক লগ্নের তৃতীয় ভাবে যদি শনির অবস্থান থাকে। চতুর্থ ভাবে শনি থাকলে কি হয়, পঞ্চমে থাকলে কি হয়, এক একটা গ্রহকে নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে 12টা ভাব 9টা গ্রহকে নিয়ে কিন্তু আমাকে আলোচনা করতে হবে। আমি একটু একটু করে আপনাদের জানিয়ে দিই যাতে আপনারা নিজেদের চলার পথটা একটু পরিষ্কার হয়ে যায়। সিদ্ধান্ত নিতে পারছেন না যে চাকরি করবেন না ব্যবসা করবেন। একাদশ ভাবে কে বসে আছে, সে অগ্নিতত্ত্বের গ্রহ না জলতত্ত্বের গ্রহ, কে বসে আছে এটা জানতে হবে। না লগ্নের একাদশ ভাবে চন্দ্রের অবস্থান করছে, আপনি ছিলেন স্কুলের টিচার, চাকরি করেছেন, 20 বছর চাকরি করার পর চাকরি ছেড়ে দিয়ে এখন ব্যবসা করছেন। কিন্তু আপনি যদি জানতেন, আগে যদি কাউকে দেখাতেন যে আপনার 10 বছর আরো আগে ব্যবসাটা করা চলতো, আপনি যদি আরো করতেন 10 বছর আগে, সুনামটা আরো বাড়তো, ব্যবসার পরিচিতিটা আরো বাড়তো, অর্থ সম্পত্তি আপনার আরো বাড়তো। সময়ের বাইরে আপনি যেতে পারবেন না। আপনার সন্তানকে ওয়েট করতে হবে 1 বছর, তবে আপনার সন্তান চলতে শিখবে। আপনাকে ওয়েট করতে হবে আপনার সন্তানের 4 বছর বয়স অবধি, তবে আপনার সন্তানকে আপনি স্কুলে ভর্তি করতে পারবেন। 15-16 বছর বয়স পর্যন্ত ওয়েট করতে হবে, তবে আপনার সন্তান মাধ্যমিক পরীক্ষা দেবে। সময়টা আপনাকে ওয়েট করতে হবে, সময়ের সাথে সময়ের বাইরে আপনি যেতে পারবেন না। অতএব আপনার ন্যাচারাল চার্টে সপ্তম ভাবে আপনি জানেন না যে আপনার সন্তানের সপ্তম ভাবে মঙ্গল নিচস্থ হয়ে অবস্থান করছে। আপনার সন্তানের 25 লক্ষ 30 লক্ষ টাকা খরচ করে সন্তানের বিবাহ দিয়েছেন, কিন্তু আপনি জানেন না যে আপনার সন্তানের যে আপনার যে বৌমা হয়েছে, আপনার সন্তানের যে লাইফ পার্টনার, সে 2 বছরের বেশি আপনার কাছে থাকবে না, আপনার সন্তানকে ছেড়ে চলে যাবে। এটা কিন্তু আপনি জানেন না। কিন্তু আপনি জানেন যে বিয়ে বাড়িটা এত সুন্দর ভাবে করতে গেলে এত টাকা খরচ হবে, এটা আপনি জানেন। আপনার সন্তানের অষ্টম ভাবে মঙ্গলের অবস্থান, আপনি জানেন না যে আপনার সন্তানের অষ্টম ভাবে মঙ্গল আছে, তার সঙ্গে শুক্র যুক্ত আছে, আপনার সন্তান অবৈধ রিলেশনে যুক্ত আছে, এটা কিন্তু আপনি জানেন না। বারবার ছেলের জন্য দেখাশোনা করছেন, ছেলে মত দিচ্ছে না, আমি বিবাহ করব না। এগুলো জানতে হবে। এই ছোট ছোট আলোচনা সন্তু গোস্বামী আপনাদেরকে দিতে পারে। সন্তু গোস্বামীর কাছে এলে স্বপ্ন দেখে আসবেন। যারা চাইছেন যে যারা সিরিয়াস, ঝড় হোক বৃষ্টি হোক ঝড় হোক সন্তু গোস্বামীর কাছে যাব, তারাই আসবেন। যারা ভাবছেন করছি করব যাচ্ছি যাব, আসবেন না। আমার কাছে এলে কমসে কম হাতে 2 ঘন্টা সময় নিয়ে আসবেন। আমার পুরুলিয়া চেম্বার, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান যারা আমার চেম্বারে এসেছে তারা জানে যে সন্তু গোস্বামীর চেম্বারে গেলে কমসে কম 1 থেকে 2 ঘন্টা হাতে সময় নিয়ে কিন্তু যেতে হয়। কারণ আমাকে বিচার করতে হয় আপনার জন্মকুণ্ডলী, আমাকে বিচার করতে হয় আপনার হাত। কারণ আপনার হাতের মধ্যে ভাগ্যরেখা কি বলছে, আপনার হাতের মধ্যে বৃহস্পতি স্থানের তিল, এই বৃহস্পতি স্থানের তিল আপনাকে কি সফলতা দিতে পারে, আপনার হাতের মধ্যে শনি স্থানের তিল কি সফলতা দিতে পারে। আপনারা জানেন না, জানেন আপনার একটাই তিল, হাতে 3 ধরনের তিল আছে, একটা সাদা, একটা কালো, একটা লাল। সাদা তিলের মালিক চন্দ্র, কালো তিলের মালিক শনি, লাল তিলের মালিক মঙ্গল। আপনার হাতের মধ্যে কোন তিলটা আছে, কোন স্থানে আছে, আপনার এটা কনিষ্ঠ আঙুল, এই কনিষ্ঠ আঙুলের ঠিক বুধের স্থানে যদি কোনো তিল থাকে মিলিয়ে দেখুন, ছেলেদের ডান হাত আর মেয়েদের বাম হাত। বিবাহ করেছেন, ম্যারেজ লাইফটা সুখের নেই, কোর্ট কেস কাছাকাছি জড়িয়ে গেছে। আমার বলার অনেক কিছু ইচ্ছা থাকে, কিন্তু সময়ের সাথে একদমই তাই, আপনাকে আমাকে সবাইকে একদমই তাই। এবং 50 মিনিট সময় এত ভালো অনুষ্ঠান বলেই মনে হয় যেন হু হু করে কেটে গেল। আর অনেকে ফোন মানে করছিলেন, সেই ফোনগুলো আমরা ধরতে পারলাম না, কারণ বুঝতেই পাচ্ছেন সবার ফোন ধরলে আমরা আলোচনা করতে পারবো না। একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম বিচারটা আপনাদের দেব। একদম সন্তু গোস্বামীর অনুষ্ঠান আপনারা সম্পত্তি কিভাবে পাবেন। আপনার ভাই আপনাকে আপনার জীবনে শত্রু হবে না মিত্র হবে। আপনার বাবা আপনাকে কতটা ভালোবাসতে পারে, বাবার কাছ থেকে যে সম্পত্তি আছে আপনার 3 ভাই, আপনি কি বেশি পাবেন না আপনি বাবার সম্পত্তি থেকে দূরে থাকবেন, এগুলো সবকিছু জানতে মানে দারুণ একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমরা ফিরে আসছি পরবর্তী লাইভে। ততক্ষণের জন্য আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করুন, আর অবশ্যই স্বপ্ন নিয়ে আসুন এবং সেই স্বপ্নকে সাকার করুন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।